আমি স্টপ ওয়াচ রেখেছি 4 মিনিট যেন অতিক্রম না করে। আমাকে সভাপতি বলে দিয়েছে 4 মিনিট, তো আমি আর নিজে নিজে এটাকে বাড়াতে চাচ্ছি না। তো লেট আস স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সভাপতি এবং উপস্থিত সবাই, আসসালামু আলাইকুম। প্রফেসর শহীদুজ্জামান স্যার, আজ থেকে প্রায় 92 সালে আমি স্টাফ কলেজ করি মিরপুরে। স্যার ছিলেন স্পিকার। বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে উনি সাধারণত দুটো লেকচার দিতেন। একটা হলো বাংলাদেশ ইন ওয়ার্ল্ড সিনারিও, আর একটা হলো বাংলাদেশ ইন রিজিওনাল সিনারিও, ইফ আই এম নট রং স্যার। এবং এই কথাগুলি ছিল, স্যার একদিকে তাকায় কথা বলতো এবং আমরা সে কথাগুলি গিলতাম। আমি শুধু এইটুকু বলবো যে এটা এত ইন্টারেস্টিং ছিল, আমরা সব কথাগুলি গিলতাম। তো আজকে স্যারের সামনে এই সমস্ত কঠিন বিষয় নিয়ে বলার মতো সাহস আমার নাই, তবে আমি বেশ কিছু প্রস্তাবনা এখানে এসেছে। সেখান থেকে আমি প্রথম কথাটা মেজর মোমেনের স্ত্রীকে উদ্দেশ্য করে বলছি। আমি 2008 সালে লন্ডনে একটা বাংলাদেশ সরকার এবং ব্রিটিশ সরকারের সহায়তা একটা ট্রেনিং এ যাই বা পড়াশোনা করতে যাই, এবং সেখানে আমার স্ত্রীকে বলা হলো যে ইউ আর গোয়িং টু বি পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস ইনস্টিটিউশন, অ্যান্ড আমাকে বলা হলো ইভেন ইফ ইউ ডাই উই উইল কিপ হার দ্য উইডো ইনটু আওয়ার নেটওয়ার্ক। তা আমি আপনাকে বোঝানোর জন্য এটা বলছি যে আপনি বিবাহিত হন আর যেই হন, আপনার স্বামী সেনাবাহিনীতে ছিলেন, উনি তার আত্মত্যাগ করেছেন, এবং এইটুকুই যথেষ্ট আপনাকে মনে রাখার জন্য। আমি এর থেকে বেশি কিছু বলবো না। এবং যে বাহিনী তার এই সদস্যকে মনে রাখতে চায় না, তার অবশ্যই সংস্কার প্রয়োজন। এখন আমি সংস্কারের কথায় আসি, কেন সংস্কার প্রয়োজন। আমি আপনাদেরকে একটা 2-3টা উদাহরণ দেবো। একটা হচ্ছে, এই বাহিনী এই পরিবর্তনের পরে অর্থাৎ 36 জুলাইয়ের পরে 2 জন বাহিনী প্রধানের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। 4 জন গোয়েন্দা বাহিনী প্রধানের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। 3 নম্বর, একজন বিজিবি প্রধানের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ, যে বাহিনীর সদস্যরা বহির্বিশ্বের অর্থাৎ তাদের শত্রুর দিকে বন্দুক তাক করে থাকার কথা, যখন তারা তাদের নিজস্ব মানুষের দিকে বন্দুক তাক করে থাকে, অবশ্যই এই বাহিনীর সংস্কার প্রয়োজন আছে। তাদের মন মানসিকতায় একটা আমূল পরিবর্তন প্রয়োজন আছে। সেই পরিবর্তনটা কি? বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেকটা অফিসার এবং সদস্য মনে করে এই দেশের প্রত্যেকটা মানুষের রক্ষা কবচ আমাদের হাতে, আমাদের দায়িত্ব তাদের জীবন রক্ষা করা, তাদেরকে সকল রকম হয়রানি থেকে মুক্ত করা। এই মানসিকতার যদি পরিবর্তন হয়ে থাকে গত 15 বছরে, অবশ্যই এর সংস্কার প্রয়োজন আছে। এরপরে আসি আমি আমার তৃতীয় পয়েন্টে, সেটা হচ্ছে মাত্র 8 মাসের মাঝে যে জাতি একত্র ছিল একটা ফ্যাসিস্ট সরকারকে সরানোর জন্য, কি এমন হলো যে আমরা সবাই খান খান হয়ে ভেঙে পড়লাম? এখন সেই ভাঙার সুযোগে আমাদের শত্রু আমাদের মধ্যে ঢুকে পড়ছে। আমি এই ঢুকে পড়ার জন্য শত্রুকে কোন রকম ক্রেডিট দিতে চাই না। এই ঢুকে পড়ার জন্য আমাদের ব্যর্থতাকে দায়ী করতে চাই, বিকজ আমরা আমাদের দিকে তাকাই না। গোয়েন্দা সংস্থাগুলির কাজ ছিল এই 8 মাসে আমাদের মধ্যে যে বিভাজন রেখার যে একটা হালকা আঁচড় আছে, সেই আঁচড়টাকে মুছে ফেলার জন্য, অথবা যারা এটাকে বাড়ানোর চেষ্টা করছে তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা। কিন্তু তারা সেই কাজটা করে, যার জন্য এই ফাটল বাড়ছে এবং আমাদের শত্রুরা হাসছে এবং তারা খুব খুশি। এটা আমরা হইতে দিতে পারি না। এই অনুরোধটা আমি প্রবীণ প্রজন্মের কাছে রাখবো না, এটা রাখবো তরুণ প্রজন্মের কাছে। এখন প্রশ্ন হচ্ছে কেন? প্রশ্ন হচ্ছে যে আমি এই বয়সে, আই এম নাও রানিং 63, আমি একটা কম্পিউটার প্রশিক্ষণ শিখতে গিয়েছিলাম এবং সেখানে আমি গিয়ে দেখি লেট মি স্টপ, এবং আমার সব সহপাঠীরা হলো 22 থেকে 23 বছরের, এবং তাদের যে স্পৃহা, তাদের যে পরিশ্রম, তাদের যে ইচ্ছা এই দেশকে বদলানোর, সেটা আমাকে উদ্বুদ্ধ করেছে আপনাদের উপর আস্থা রাখতে। তো আমি বলতে চাই যে আমাদের উপরে না, আমাদের কাজ এই দেশ থেকে আমাদের আর পাওয়ার কিছু নাই। এই দেশ থেকে এখন আমাদের যা কিছু করার সেটা আপনাদের জন্য করা, যেন আপনারা এই দেশকে কোনো কিছু দিতে পারেন। আমাদের দিয়ে কিছু হবে না। সুতরাং আমি আবারও বলবো, আপনারাই দায়িত্ব নেন। আপনাদের কাজ, ইউ উইল মেক মিস্টেক, দ্যাট উইল বি অ্যান অনেস্ট মিস্টেক, দ্যাট উইল নট বি এ ডেলিবারেট মিস্টেক। এবং এই ভুল
আপনারাই শুধরাতে পারবেন এবং নিজেদেরকে একত্র রাখতে পারবেন। এটা আমাদের প্রবীণদের পক্ষে এই জিনিস বোঝানো সম্ভব না, এবং আমি বরং অনুরোধ করব আমরা বরং তাদের হাতে এই দায়িত্ব দিয়ে একটু দূর থেকে দেখি যে তারা কি করে। এখন আমি আসছি সর্বশেষ কথাটা, যেটা যদি আমি ক্রস করে ফেলেছি প্রায় 7 সেকেন্ড 8 সেকেন্ড, এখন স্টপ ওয়াচটা বন্ধ করেছি। সেটা হচ্ছে আমি চাই যে একটা বিষয়ে মানে ফোকাস করতে, সেটা হচ্ছে জবাবদিহিতা। এখন প্রশ্ন হচ্ছে জবাবদিহিতা কেন দরকার? এটা আমার কিন্তু কোর পয়েন্ট। বাংলাদেশের যে কোনো সংস্থা, সেটা সামরিক বেসামরিক যাই হোক না কেন, তারা যদি পাবলিক মানি 1 পয়সা খরচ করে, এটা তাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব তাদের মানুষের কাছে বলা, যাদের টাকাটা সে খরচ করেছে, ব্যাখ্যা দেওয়া এই টাকাটা কোথায় খরচ করেছে, কেন খরচ করা হয়েছে, এবং কি ফলাফল পাওয়ার কথা ছিল, কি আমরা পেয়েছি। এইটুকু যদি আমরা পরিষ্কার করতে পারি, আমার মনে হয় অনেক সংস্কার সমাধান হয়ে যাবে। আর একটা বিষয় করতে হবে, সেটা হলো আমাদের নিয়োগ পদ্ধতির স্বচ্ছতা নাই। আজকে যদি সেনাবাহিনী প্রধান বা এরকম ধরনের অথবা গোয়েন্দা প্রধানকে যদি একটা পাবলিক হিয়ারিং এর মাধ্যমে নির্বাচন করা হতো, তাহলে সে তার নিজের বলে বলিয়ান হয়ে ওই চেয়ারে বসতো, সে কারো সাবসার্ভিয়েন্ট হতো না, কারো সে পা চাটতো না, কারো সে স্বার্থ দেখতো না। তখন সে বুঝতো যে সে তার যোগ্যতার বলে সেখানে গেছে এবং তার একমাত্র দায়িত্ব এই দেশের মানুষ এবং দেশ এবং সংবিধানের সেবা করা। তো আমি মনে করি যে এই বিষয়গুলি যদি উত্থাপিত হয়, আমি আর বাকিতে ডিটেইলে গেলাম না, বাকি সবকিছু আমি আমার কিছু নিজের কিছু গবেষণালব্ধ পেপার দিয়েছি, সেগুলি আপনারা দেখতে পারেন। আর এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সরি স্যার ফর মেকিং 1 মিনিট এক্সট্রা।